আরো একটি প্রতিবাদ, চাঁদাবাজের বিরুদ্ধে কঠিন প্রতিবাদ। আর চাঁদাবাজি চলবে না। দেখুন, তীব্র প্রতিবাদ। আগে ছিল 10 টাকা, পরে করছে 20 টাকা, পরে 50 টাকা, সারা বাংলাদেশ চাঁদাবাজ। চাঁদাবাজদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। এটাই হলো বাংলাদেশের বর্তমান অবস্থা। চান্দা ছাড়া কোনো কথা নাই। বাংলার মানুষ এখন জাগ্রত হয়েছে। বিএনপি জানি না বিএনপি কতদিন ক্ষমতা থাকতে পারবে এই চাঁদাবাজি করে। অ্যাকশন। যদি আপনারা বিশাল থানার ওসিকে জানাইতেন তাহলে আজকে অন্যায়টা আমার ঘরে আসতে পারতো। জানানোর পরেও যদি ব্যবস্থা না নেওয়া হইতো তাহলে আজকে বলতে পারতেন তো আপনাকে জানাইছি আপনি ব্যবস্থা নেন নাই। পুলিশ কি নিয়ন্ত্রণ করবে? পুলিশ নিজেই তো চাঁদাবাজি করে। ব্যবস্থা নিব, কথা দিছি। পুলিশ নিজেই তো চাঁদাবাজি আমি করে। কথা দিছি ব্যবস্থা নিব। আলম ভাইয়ের সাথে কথা হয়েছে, এক চাঁদাবাজকে অন্য চাঁদাবাজকে আপনারা এখন রাস্তা ছাড়বেন, কন্ট্রোল করবে। আমার সাথে থানায় যাবেন। এই হচ্ছে চাঁদাবাজের বর্তমান অবস্থা। জামাতের এমপিরা কতটা মানবিক কাজ শুরু করছে। বিএনপিরা যদি এমন করতো দেশের আরো উন্নত অবস্থা হতো, এতটা অবনতি হতো না স্বাস্থ্য খাতের। যদি কেউ চাঁদা দেয় তাহলে ছবি ভিডিও চাঁদাবাজির বিরুদ্ধে জামাতের অ্যাকশন। আমাদের বাসিন্দা ভাইরা যারা আছেন সবাইকে বলতে যাচ্ছি আজকে থেকে ইনশাআল্লাহ ঢাকা 14 আসনে চাঁদাবাজি বন্ধ, মুক্ত ইনশাআল্লাহ। আমরা চাঁদাবাজি করি না এবং কাউকে চাঁদাবাজি করতেও দিব না ইনশাআল্লাহ। যদি কেউ চাঁদা দেয় তাহলে তাদের ছবি ভিডিও সংগ্রহ করে আমাদের চাঁদাবাজ মুক্ত আপনারা কোনো কাজ ঝগড়া আনেন না। এই যে 24 সালে হলো আনের উঠানেন না ওয়ারিশ লিজিং, এই ওয়ারিশের টাকা তুলতেছে 26 সাল পর্যন্ত আছে। গাড়ির মাঝে রুগী আছে না, কেউ তো আর বিষয় নাই। চান্দা ছাড়া কোনো ভাই আগের হইতো না। এগুলো সবগুলো আমরা ইনুস কাকা, ধন্যবাদ ইনুস কাকু। আপনি তো খুব সুন্দর দেশালের ফাইন, বাপরে বাপ। আপনি আবার আগে বিরাট কিছু, কিন্তু আয়া দিয়ে আপনি দুন্দা মুরগি বেটা। এটা কি চাঁদাবাজ? চলের নামে চাঁদাবাজি। সারা বাংলাদেশে ছয়লা হয়ে যাচ্ছে চাঁদাবাজি। এটাই হলো চাঁদাবাজ। চাঁদার জন্য আমরা গাড়ি চালাইতে পারতেছি না। করলেই খালি চাঁদাবাজি। চাঁদাবাজ আর চাঁদাবাজ। এটাই হলো বিএনপির আই হ্যাভ এ প্ল্যান। চাঁদাবাজি প্ল্যান। আমি আপনাদের অভিযোগ শুনছি, আলম ভাইয়ের সাথে কথা হয়েছে আমার। আলম ভাইয়ের সাথে কথা হয়েছে। এটাই হলো বাংলাদেশের চাঁদাবাজি অবস্থা। আপনাদের যে দাবি, আপনাদের বিরুদ্ধে যে প্রবলেমটা শুরু হয়েছে, যে চাঁদাবাজি বা যে টাকাটা তুলে, সেটা আমরা বন্ধ করবো অবিলম্বে। চাঁদার জন্য আমরা গাড়ি। আল্লামা মির্জা আব্বাস উনি এখন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম। আল্লামা মির্জা আব্বাস। আমি আজকে আপনাদের সামনে শামীম পাটোয়ারি বনাম মির্জা আব্বাসের বলতেছিল যে 179 আসন যখন জামাত। আর একটা চাঁদাবাজি। চাঁদাবাজির সাথে মারামারি। চাঁদাবাজি ছাড়া কোনো প্রশ্ন অতর্কিত ভাবে এই যে চাঁদাবাজরা আইসা প্রশাসনের সামনে আপনাদের হামলা করে, বাজারের ব্যবসায়ীদের একটাই কথা, আমরা কখনোই চাঁদাবাজদের আশ্রয়, চাঁদাবাজদের কাছে বন্দী থাকতে চাই না। আমাদের অভিযোগ হইলো এখানে 17 বছর যারা থেকে গেছে, 5ই আগস্টের পর ওনারা চলে গেছে, কিন্তু ওনাদের জায়গায় আরেকজন এসে বসে গেছে অতর্কিত ভাবে। এই যে চাঁদাবাজরা আইসা
পরিবহন খাতে সারা দেশে প্রতিদিন প্রায় 100 কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। রাজধানী সহ সারা দেশের প্রায় 3000 স্পটে বাস, ট্রাক, সিএনজি অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা ও টেম্পো বা লেগুনা থেকে তোলা হয় অর্থ। সংশ্লিষ্টদের দাবি, স্বেচ্ছায় কেউ অর্থ দিচ্ছে না, বরং চাঁদা আদায় হচ্ছে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ভাবে। এক্ষেত্রে মালিক সমিতি, শ্রমিক সংগঠন, রাজনৈতিক নেতাকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ হয়েছে। চাঁদাবাজি আর চাঁদাবাজি। বিএনপির একাংশ নেতাকর্মীরা যে নব্য আওয়ামী ফ্যাসিবাদ হয়ে উঠতেছে, সেইটা জনাব তারেক রহমান আপনাকে হুঁশিয়ার করছি, আপনাকে সতর্ক করছি। আপনি যদি সত্যি বাংলাদেশ চালাইতে চান, নেতৃত্ব দিতে চান, আপনার এই নব্য আওয়ামী ফ্যাসিবাদ